প্রমাণিত হইল যে এই ক্রিকেটার নামের ফালতু যেগুলো, এই ভণ্ড বদমাশ বাটপার গুলো দেশপ্রেমিক নামের ভণ্ড। একটা বাটপার বিরোধী একটা পোস্ট করতে পারছে, উল্টা কয় কি বলছে, দেখেন আমার এই ক্রিকেট নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হলো গোলামি, উদ্দেশ্য হলো গোলামির বিরুদ্ধে, উদ্দেশ্য হলো কে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে আর কে গোলামি করবে না, কে পিন্ডির গোলামি ছেড়ে দিল্লির দাসত্বে আবদ্ধ হবে, কে দিল্লির দাসত্ব ছেড়ে আমেরিকার দাসত্বে আবদ্ধ হবে, ওই ওদের বিরুদ্ধে হলো আমাদের বক্তব্য। একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করব যে হুজুর কিয়ামতের আলামতের সাথে এগুলোর সম্পর্ক কি, সম্পর্ক আছে, একটু পরে বুঝাই দিব আমি, সম্পর্ক আছে, সর্বোচ্চ সম্পর্ক আছে। কিসে আমরা মনে করতাম, আমি মনে করি আপনারা অনেকেই মনে করতেন যে নির্বাচনের আগ মুহূর্তে যারা দেশপ্রেমিক সাজে, জনদরদি সাজে, এই ধরনের রাজনৈতিক নেতারাই হয়তো দেশপ্রেমিকের বন্ড লেবাস ধরে, এটা আমরা সবাই মনে করতাম। কিন্তু এইবার কি দেখলাম যে এই ক্রিকেটাররাও তথাকথিত জাতীয় সঙ্গীত, রবীন্দ্র একটা সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের যে সঙ্গীত এটা গাইলে ওরে অনেক দিন চোখ দিয়ে পানি ফেলায় দেখে, ওরে বাবারে কি দেশপ্রেম, ব্যাটে বলে দুইটা বাড়ি দিয়ে দেশপ্রেম দেখায়, বাঙ্গা হাত একটু লইয়া একটু খেললেই দেশপ্রেম হয়ে যায়। আরে বেটা, দেশপ্রেম এইটার নাম না। দেশপ্রেম কি? দেশপ্রেম হলো যখন গোলামির প্রশ্ন আসবে, যখন কেউ দেশকে তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সমস্ত স্বার্থকে উপেক্ষা করে দেশের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেয়া। এখন কি দেয় যে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দিতে দেওয়া হবে না। নাম্বার 2, বাংলাদেশের পোশাক পইরা, বাংলাদেশের পতাকাওয়ালা পোশাক পইরা ভারতের স্টেডিয়ামে কেউ গিয়া খেলা দেখতে পারবে না। নাম্বার 3, খেলার লাগিয়া বাংলাদেশের নির্বাচন ফিসিয়ে দিতে হবে। তামসা, মানে আপনি চিন্তা করতে পারেন। এরপরেও একটা ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার এরা বলতেছে আমরা ভারত যেতে চাই, নাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বুঝছেন বাটপারগুলোর অবস্থা? মানে বুঝতেছেন, মানে মুস্তাফিজকে না দেখ, দেশের পতাকাওয়ালা জার্সি পরা খেলোয়াড় ওখানে গিয়া সমর্থন দিতে না পারুক, কিংবা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিয়ে হইলেও আমাকে খেলতে হবে। কেন? আমার পেট আর পকেটের ধান্দা দরকার। এই রাজনৈতিক নেতাদের বাটপারি আর এদের বাটপারির মধ্যে কোনো পার্থক্য দেখছেন? হ্যাঁ, আমি এত সুস্পষ্ট কথা কেন বলি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর জমিন, এই জমিনে যতদিন আসি হক কথা বলবার চেষ্টা করব। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো শাহাদাতের মৃত্যু লেখা থাকে, মারা যাব, কিন্তু এই দালাল বাটপারদেরকে চিহ্নিত করতে হবে। এই দেশ জাতির আবেগ নিয়ে খেলা করা এই ভণ্ড নেতা এবং এই ভণ্ড সেলিব্রিটিদেরকে মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। একটা মুসলমান হওয়ার অপরাধে একটা ক্রিকেটারকে যারা খেলতে দেয় না, এরা যদি আমেরিকার মতো পাওয়ার থাকতো, ডোনাল্ড ট্রাম্পের মতো যদি বদমাইশ এবং পাওয়ার থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনূসরে যে কোনোদিন পোটলাই কইরা নিয়ে যাইতো ইন্ডিয়া। বাস্তবতা কিনা? শুধু ইউনূসের নাম বললাম এমন না, আমাদের কেউ যে কাউকে কি করতো, কিন্তু ওই এত মুডা হেডম নাই তো। এই জন্য এরা ছোট্ট ছোট্ট ইস্যুগুলোতেও দেখবেন যে খুব ক্ষমতা দেখায়। আপনারা কি দেখতেছেন? আপনারা কি এগুলো দেখতেছেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই বাস্তবতায় এরা যে পাওয়ারটা দেখাচ্ছে, এই যে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছি, এখন আমাদের কেউ কেউ স্লোগান দেয় দিল্লি না, আমাদের কেউ কেউ, সবাই না, আবার বলতেছি সবাই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ মাফ করুক, আমার চ্যালেঞ্জ ভুল হোক, আমি লিখে দিতে পারি যে যদি বাংলাদেশে ভারত আক্রমণও করে, আওয়ামী লীগ সরাসরি ভারতের পক্ষ নিবে। আমি লিখে দিতে পারবো। আমার লিখা ভুল হইলে তো আলহামদুলিল্লাহ, এরা দেশ পক্ষে হইতো। দেখেন, আমি কি মনে করতাম জানেন একটা সময়, যে মনে হয় রাজনৈতিক ক্ষমতায় যারা থাকে বা শীর্ষে আছে, এরাই হয়তো মানে দেশের দরদের কিংবা দেশ প্রেমিক হিসেবে স্লোগান দেয়, কিন্তু মনে মনে বাটপার। আমি শুধু রাজনৈতিক নেতাদেরকে মনে করতাম এটা, কিন্তু শুনেন, এটা বাংলাদেশের কালচার, এটা বাংলাদেশের হালত হয়ে গেছে। মানুষ আগামীতে কি হবে, কি হতে যাচ্ছে, কি সমস্যা আমাকে ফেস করতে হবে, আমার বাচ্চা কাচ্চাদের কি সমস্যা ফেস করতে হবে, শিক্ষা ব্যবস্থার কি হবে, হ্যাঁ, দুর্নীতি কি হবে, বা দেশের 12টা বাজবে কিনা, রাস্তাঘাটের কি হবে, শিক্ষা বা সব কিছু, আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হবে, হ্যাঁ, আমাদের এই হালতের কারণে, এটা কথা মনে রাখবেন, যে জাতি জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে যতটা বেখবর, সেই জাতি ততটাই গোলামির জিঞ্জিরে আবদ্ধ।
আবারও বলছি, যে জাতি যত বেশি জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে বেখবর, সে জাতি তত বেশি গোলামির জিঞ্জিরে আবদ্ধ। আমরা গোলাম ছিলাম, আসি, আল্লাহ মাফ করুক, জানি না থাকবো কিনা, থাকবোটা বলতে পারি না। গোলাম ছিলাম, আসি কেমনে? যে আমাদের দেশের স্লোগান খালি একটু একটু করে এদিক সেদিক হয়, একটু একটু করে চেঞ্জ হয় স্লোগান। কিরকম? যে একসময় আমাদের মুরব্বীরা বলতে পারবে, পাকিস্তান যখন এই ভূখণ্ডের উপর আগ্রাসন চালালো, পাকিস্তানিরা যখন বাংলাদেশি মুসলমানদের উপর ক্ষমতা কেন্দ্রিক বিরাজনীতি শুরু করলো এবং এদেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন শুরু করলো, বাংলাদেশে একটা পপুলার স্লোগান ছিল, আমরা আমাদের বাবা চাচাদের মুখে শুনেছি, পপুলার একটা স্লোগান ছিল, পিন্ডি না ঢাকা। মুরব্বীরা বলতে পারবে, এই প্রজন্ম এই স্লোগানের সাথে পরিচিত না। পিন্ডি না, মুরব্বীরা বলেন না, পিন্ডি না মানে পাকিস্তানের রাওয়ালপিন্ডি আর হইল ঢাকা, এই দুইটাকে একত্রিত করে স্লোগানটা দেওয়া হয়তো যে আমরা পিন্ডির দাসত্ব চাই না, মানে পাকিস্তানের রাওয়ালপিন্ডির দাসত্ব আমরা কি করব না, গ্রহণ করব, মানে আমরা ঢাকাবাসী, আমরা ঢাকার অধীনে পরিচালিত হব, আমাদের দেশ আমাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা থাকবে তারা পরিচালনা করবে। এই স্লোগানটা মূলত এটাই বোঝানোর উদ্দেশ্য যে আমরা বাহিরের কারো চাপিয়ে দেওয়া গোলামি মানব। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা বাহিরের কারো চাপিয়ে দেওয়া গোলামি মানব, মানে পাকিস্তান যে আমাদের উপর গোলামিটা চাপিয়ে দিচ্ছে এটা আমরা মানি। এই স্লোগানটা ছিল এটা, যে পিন্ডি না, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, পিন্ডি না ঢাকা স্লোগান ছিল তো। এরপরে এক নতুন স্লোগান আবির্ভাব হইল ৭১ পরবর্তী সময়ে, যখন বাংলাদেশে আরেকটা আধিপত্যবাদী শক্তি, যেটা মূলত পাকিস্তান দুইটাকে আলাদা করছেই এই প্ল্যানিং করে যে কোনো একদিন এই ছোট্ট যে অংশটা এই পুরা ভারতবর্ষের ভিতরে ট্যাবলেটের মতো আছে, পুরা ভারতবর্ষ গোলাকৃতির ছোট্ট একটা জায়গার মধ্যে আছে, এটাকে আমরা যে কোনোদিন গিলে খেয়ে ফেলবো, এই নিয়ত করে যারা ৭১ আমাদেরকে হেল্প করছিল, ওই যে আপনার আশপাশের বাড়ির কিছু আপনার চুর আছে, ডাকাইত আছে, যেগুলো আপনার সাথে মিল দিয়ে চলবে। বাহিরের কেউ মনে করেন আপনারে আক্রমণ করছে বা আপনার বিরুদ্ধে গেছে, সে কি করবে জানেন? ওই ডাকাত আমনের পক্ষ নিবে, বাহিরের ওই লোকেরা তারাই দিবে, বলবে যে আরে দেখছো আমি তোমারে কি হেল্প করছি, দেখছো তোমারে কতটা সাহায্য করছি, ওই যে বাহিরের লোকেরা আসছিল তোমারে হামলা করতে, সব দৌড়াইয়া দিছি। ওই যারে দৌড়াইয়া দিছে, দৌড়ানোর পরে এবার শুরু হবে ট্যাবলেট খাওয়ানো। কি? যে তোমার আমি ওই দিন সরাইয়া দেই নাই, তোমার মেয়ের যে বিয়ে দিলা আমার সাথে বইলা দিছ, ও বাবা, মানে আমনের ছেলেরে বিয়ে করাইবেন, ওইটাও তার লগে জিগাইতে হইব যে তোমার ছেলেরে যে বিয়ে দিলা, তোমার মেয়েরে যে বিয়ে দিলা আমার সাথে বইলা দিছিলা, ওই দিন না তোমার বাঁচাইলাম, দেখছো বেইমান বেইমান। এই যে এই ধরনের ডাকাত দেশ হইল ইন্ডিয়া, মানে ৭১ তোমাদেরকে হেল্প করছি কয়ে কয়া, এখন সাবমেরিন কিনলে, হ্যাঁ তোমরা সাবমেরিন কিনো কিভাবে? যুদ্ধ বিমান কিনতে চাইলে, হ্যাঁ তোমরা যুদ্ধ বিমান কিনো, কার বিরুদ্ধে যুদ্ধ করবো? আমাদের ভিতরে থাইকা। ওরে বাবা, মানে এখন আপনি যাই করবেন তাকে বলতে হবে। আপনার সীমান্তে ইচ্ছে মতো কাঁটাতারের বেড়ায় লাশ ফেলে রাখবে, আপনি কিছু বলতে পারবেন না, দাঁত কেলে হাসে হাসে বলতে পারবে আমাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনার ইচ্ছে মতো মারবে, ইচ্ছে মতো কাটবে, ইচ্ছে মতো ফেলে রাখবে, ইচ্ছে মতো মন চাইলে আপনারে পানি ছাইরা দিয়া বন্যায় বাসায় নিবে, হ্যাঁ যা মন চায় তা করবে, বলবে যে আপনার অমুক ক্রিকেটার তো আমাদের দেশে এসে খেলতে পারবে না, সে মুসলমান। আর ফাজিলের দল, মানে কেন, কি অপরাধ? কয় যে সে মুসলমান, সে আয়া ভারতে খেলতে পারবে না। এখন আরেকটা বন্ডামি দেখেন, আমাদের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মানে এগুলোর নাম থাকে সুন্দর সুন্দর, কিন্তু এগুলো এক একটা হলো বদমাইশ। খলিলুর রহমান মানে নামটা কত সুন্দর না? খলিল মানে তো প্রিয়, আল্লাহর দুস্থ মাহবুব, হ্যাঁ, রহমান মানে রহমানের, কাজ করতেছে শয়তানের। আগে একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল, এখনকার পররাষ্ট্র উপদেষ্টা এর নাম হলো খলিলুর রহমান। আগে আরেকটা ছিল, নাম হলো আব্দুল মুমিন, কাজ করতো আব্দুল শয়তানের। ওই যে আব্দুল মুমিন মনে আসছিল, বলছিল যে আমি ভারতবর্ষের সরকারকে বলে এসেছি শেখ হাসিনা সরকারকে রাখতে হবে, মনে আছে না? তো ওইটা কিন্তু আরেকটা কথা বলছিল, নূপুর শর্মা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি করে, জানি না আপনারা ভুলে গেছেন কিনা, আমি জেলে থেকেও ভুলি নাই। নূপুর শর্মা নামে এক বেশ্যা মহিলা, খারাপ মহিলা আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছিল, মনে আছে?
তখন এই আব্দুস শয়তান এক জনসভায়, হিন্দুদের জনসভায় গিয়া ভারতকে খুশি করবার জন্য বলছিল যে ভারতে এক ভদ্র মহিলা কি জানি বলে ফেলছে, আমরা বাংলাদেশে কোনো আন্দোলন হইতে দেই নাই, কোনো মিডিয়ায় লেখালেখি করতে দেই নাই, এটাও বলছিল, মনে রাখেন, আমার মনে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এগুলো বলতো। আমি একটা প্রশ্ন করি আজকে আপনাদেরকে, নির্বাচনের তো আর মাত্র আছে এই 27-28 দিন। তো এখন তো আল্লাহ মাফ করুক, অনেক হুজুররা, অনেক রাজনৈতিক নেতারা এরা কিছু বলবে না, এরা এমনিতেও বলতো না। আমেরিকার গোলামিটা এত গভীরে যে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া যায়, কিন্তু ওয়াশিংটন না ঢাকা স্লোগান দেওয়ার মতো মরদ এদেশের কোনো রাজনৈতিক বাটপারের নাই। এদেরকে আমি বলি রাজনৈতিক দেউলিয়া, এরা দেশ জাতিকে চিনে না, এরা আমেরিকারে প্রভু মনে করে। তো এখন কি অবস্থা? আজকে যদি এই একই কাজ, আজকে আওয়ামী লীগের লোকেরা অনেকে খুশি হবে আমার এই কথায়, কিন্তু আমার তো কারো খুশি করার উদ্দেশ্য না, বাস্তব হালতটা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। শোনেন, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, আবারও বলছি, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোতে মুনাফিক সরকার তৈরি হবে। এই আলামতটা পাচ্ছেন? এই তথাকথিত কাতার, তথাকথিত আরব, তথাকথিত বাংলাদেশ, এই সমস্ত রাষ্ট্রের শাসকগুলো বেশিরভাগ শাসক মুনাফিক। এরা এতটাই মুনাফিক, ট্রাম্পের কথায়, আমেরিকানদের কথায়, আমেরিকার পররাষ্ট্রনীতির কথায় উঠে আর বসে। তাইলে আমরাও কি মুসলমান ইমানদার আল্লাহর গোলামি করব নাকি ট্রাম্পের গোলামি করব? জোরে বলেন, ট্রাম্পের গোলামি করব? ও মুসলমান ইমানদার, এই ভূমিগুলোতে যারা গোলামির বিরুদ্ধে আওয়াজ তুলে তারা হয়তো কেউ শহীদ হয়, না হয়তো কেউ বন্দী হয়। আমরা শহীদ হইতে পারি, বন্দী হইতে পারি, কিন্তু গোলামি করব? বলেন, গোলামি করব? এই বলেন না, গোলামি না আজাদি। স্লোগান নাই, বুঝেন না তো? দিন আইতেছে সামনে, বুঝবেন। যখন উঠতে কইলে উঠবেন, বসতে কইলে বসবেন, তখন বুঝবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তো বলতেছিলাম যে কিয়ামতের আগ মুহূর্তে কিছু কাজ বেড়ে যাবে, এটা লাগবে না, কিছু কাজ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে খারাপ লোক, জঘন্য লোক নেতা হবে। এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। জঘন্য লোকেরা, সমাজের সবচাইতে বাজে লোকেরা নেতৃত্বের আসনে যাবে, অযোগ্য লোকেরা নেতৃত্বের আসনে যাবে। যাচ্ছে কি যাচ্ছে না প্রিয় ভাইরা আমার? তাইলে এই যে তথাকথিত সন্ত্রাস বিরোধী আইন যারা প্রণয়ন করছে, এরাই তো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। আবারও বলছি, কিয়ামতের আগ মুহূর্তে হাদিসের কথা, অযোগ্য নেতৃত্বে পুরা পৃথিবী ভরে যাবে। আমাকে বলেন, সমাজের সবচাইতে যেটা বেশি মদ খায়, নাউজুবিল্লাহ, সমাজের সবচাইতে বেশি দুর্নীতি যেটা করে, সমাজের সবচাইতে বেশি খারাপ কাজের সাথে মদ, নেশা, নারী কেলেঙ্কারি, দেখবেন যে আল্লাহ মাফ করুক, আমার কথা মাইন্ড করলে কিছু যায় আসে না, বেশিরভাগ এলাকায় দেখবেন ওই লোকগুলোই নেতা। সমাজের দরবার করতেছে, তার নিজের অপরাধের কোনো শেষ নাই, হ্যাঁ করে মানুষের দরবার। তার নিজের অপরাধের কি নাই, কোনো শেষ নাই, সে করে কি? বলতেছিলাম, যেই সমাজের মধ্যে দেখবেন বাটপার, সিটার, লম্পট, বেশিরভাগ ক্ষেত্রে আকসার, কিছু ভালো লোক তো আছেই, নাইলে তো পৃথিবী এতদিনে কিয়ামত হয়ে যাওয়ার কথা। অল্প কিছু ভালো লোক তো আছে, কিন্তু দেখবেন আকসার, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ নিজে বলতেছে, কোরআনের কথা, যে ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন। বেশিরভাগ আকসার হবে জাহেল, জাহেলে মুরাক্কাব, এমন জাহেল যে একটা দরবারে বসলে কথা বলতে বাও পায় না, কিন্তু ক্ষমতার কারণে, ওই দেখছেন না নারায়ণগঞ্জে একটা এমনি এমনি হাঁটে, হ্যাঁ বলি নেতা। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কথাগুলো নির্দিষ্ট কারো বিরুদ্ধে না, কিন্তু আমরা কি অযোগ্য লোককে নিজেদের নেতৃত্বে আনবো? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار العلوم عبد الله پور মহিলা মাদ্রাসা আব্দুল্লাহপুর কমপ্লেক্স মাদ্রাসা রওজাতুল আতফাল মাদ্রাসা খতমে বুখারী শরীফ উপলক্ষে আজকের এই আয়োজিত কেরানীগঞ্জ ঢাকায়ের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে এত সুন্দর মনোরম পরিবেশে বিজ্ঞ দেশ বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার তৌফিক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আমার প্রথমে একটু বলিনি, আমার আসার কথা ছিল আরও আগেই, রওনাও হয়েছি অনেক আগে। আমাদের বাড়ি থেকে ঢাকা আসতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টা। একটাই রওনা হয়েছি, এখন বাজে 9টা, 8 ঘন্টা লাগছে এই জায়গায় আসতে। তো এটার পিছনে অন্যতম কারণ, আজকে হঠাৎ করে হয়তো মিডিয়ায় দেখতেছেন আপনারা, 7 কলেজের ছাত্ররা হঠাৎ করে ঢাকার রাস্তা সব দিকে ব্যারিকেড দেওয়ায় অনেক রাস্তা প্রশাসন বন্ধ করে রাখছে, যে জন্য হানিফ ফ্লাইওভারে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। অনেক ঘোরায়া পেঁচায়া কয়েক জায়গায়, মাঝে মাঝে আল্লাহ মাফ করুক, মাহফিল কমিটির অস্থিরতা, মানুষদের অস্থিরতা এবং আমাদের পৌঁছাইতে বিলম্ব হওয়া নিয়ে যেই ঝামেলা পোহাইতে হয়, মাঝে মাঝে মনে হয় যে এই কারণে হইলেও মাহফিল ছেড়ে দিই। পেরা এমন পর্যায়ে যায় যে না মানুষজন বুঝে, মানুষের ঠেলায়, না কমিটি বুঝে, আর না কমিটি হুজুরের অবস্থান কি, আসলে হুজুর কি অবস্থায় আছে এটাও বুঝতে পারে। তো এই জন্য কঠিন কঠিন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই পেরেশানি বক্তা যারা তারা বুঝে, রাস্তায় কখনো জ্যাম শুরু হয়ে গেলে কিংবা রাস্তায় কখনো ঝামেলা তৈরি হয়ে গেলে যে কি পরিমাণ পেরেশানি পোহাইতে হয়। এমনও হয় যে দৌড়াইয়া প্রাইভেট কার রাইখা মোটরসাইকেলে উঠি, এমনও হয় দৌড়াইয়া রাস্তা পার হচ্ছি, মানে বিমানের টিকিট, বিমান চলে যাবে। তো এই পরিস্থিতিগুলো আমরা প্রায় হামেশাই তৈরি হয়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন, আমরা যদি দায়ী হয়ে থাকি, উম্মার কাছে যদি দিনের দাওয়াত ফেরি করে বেড়াই, তাইলে আমাদের জন্য অন্তত একটু দোয়া করেন যে আমরা যেন রাস্তাঘাটে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আর কিছু চাওয়ার নেই। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। সূরাতুল জিলজাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন একটা কঠিন বিভীষিকাময় মুহূর্তের কথা, বিভীষিকাময় এক সময়ের কথা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এমন একটা সময় আসবে যখন পুরো পৃথিবী এক প্রচণ্ড রকমের কম্পনে কম্পিত হবে।
যেটা আসলে এখন বয়ান করে আলোচনা করে কিংবা আমরা মুজাকারা করে যতই বুঝাই, ওই পরিস্থিতিটা বুঝবার মতো কোনো বিবেক, ওই পরিস্থিতিটা বুঝার মতো কোনো আকল কিংবা বর্তমান হালত কখনোই হবে না, অসম্ভব, বোঝানো অসম্ভব। যদিও কিছুটা আমরা এটা তাকরার করতে পারি, আপনাদের সাথে বলতে পারি, মুজাকারা করতে পারি, কিন্তু এইটা পরিস্থিতিটা বোঝানোটা আদৌ সম্ভব না। করোনা না হইলে, করোনা যদি না আসতো পৃথিবীতে, আমাদের এই প্রজন্ম যদি করোনার সময়টা না দেখতো, তাইলে একটা মহামারী আসলে পৃথিবীর হালত কি হইতে পারে এটা যতই বয়ান করে বোঝানো যাইতো, বুঝতেন? আমরা বুঝতাম কেউ? হ্যাঁ, লকডাউনের হালত। আবার ওই চাষা না, যেই চাষা ওই যে বাসের নিচ দিয়া হান্দায় গিয়া বাজারে জায়গা, ও লকডাউনের কি বুঝবে? কিন্তু হাকিকিভাবে লকডাউন বা করোনা কি হালত গেছে, কি কঠিন পরিস্থিতি গেছে। ভাই ভাইয়ের লাশ চুই নাই। আমার গ্রামে ঘটনা, ভাই মারা গেছে, ভাইয়ের লাশ কাছে যাইতে ভয় পাইছে, গোসল করাইতে যায় নাই, জানাজায় শরীক হয়েছে ভয়ে ভয়ে। এমন হালত গেছে না যায় নাই? আমি জানি না আপনাদের এদিকে গেছে কিনা। আমরা তো বাঙালি, আবার আল্লাহ মাফ করুক, আমিও বাঙালি, আপনিও বাঙালি, আমরা তো বাংলাদেশি, যেহেতু আমরা আবার ভুলা জাতি, খুব দ্রুত ভুলে যাই। এই জন্য কিন্তু দেখবেন যে আওয়ামী লীগ, বিএনপি বা যারা রাজনীতি করে, ক্ষমতায় যায়, দুর্নীতি করে বা খারাপ কাজ করে, সব বাজে কাজ কইরাও কিছুদিন পরে আবার ব্যাক করতে পারে। কেন? তারা জানে যে বাঙালি খুব বেশি ধৈর্য ধরতে পারে না, ভুলে যাবে সব। এটা তারা জানে যে 2-4 বছর সর্বোচ্চ, 4 বছর যাওয়ার পরে, 4 বছর কি কয় 7 মাস যাওয়ার পরে বা 9 মাস যাওয়ার পরে, 3 মাস বাকি থাকতে তফসিল ঘোষণার আগ দিয়া 5 দিন আগে দিয়ে বড় 2-4টা গরু জবাই করবে, পকেটে পকেটে 1000 টাকার কয়েকটা নোট ধরায় দিবে, বাস অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।